নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনার চ্যানেলে আরেকটা রেসিপিতে তোমাদেরকে জানাই স্বাগত। তোমাদের ভালোবাসা নিয়ে আজকের একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখো, তোমাদের দাদা বাজার থেকে দেখো বড় বড় সাইজ করে বড় বড় পিস করে কাটাপোনা মাছ নিয়ে এসছে, কেটে একেবারে বাজার থেকে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসছে। তাই আজকে ঠিক করেছি, এত গরম পড়েছে তো একদম রিচ খাওয়াটা নিজেদেরও ভালো নয়, আর বাচ্চাদের তো একদমই উচিত নয়, কারণ যত রিচ খাবে তত শরীর খারাপ হবে। তাই জন্য আজকের এই কাটাপোনা মাছের পাতলা করে ঝোল বানাবো, একদম পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। মশলা রাখবো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, ফোড়নে রাখবো কালো জিরে দিয়ে, একদম হালকা পাতলা রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা অবশ্যই অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যে আমি গরমের দিনে, এত গরম পড়েছে তাই যে গরমের দিনে কাঁটাপোনা মাছের পাতলা একদম ঝোল করে দেখাবো। আর বাচ্চাদের জন্য এটা তো বেশি ইম্পর্টেন্ট, আমি ওই জন্যই আরো বিশেষ করে বাচ্চাদের জন্য এই রান্নাটা। তাহলে চলো মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিই। মাছ নিয়ে নিচ্ছি, এক হাতে নুন নিয়েছি। তোমরা ভালো মতন জানো মাছ যতই ভালো করে ধুই না কেন, নুন দিয়ে না ধুলে না মাছ পরিষ্কার করে ধোয়া হয় না। তাহলে চলো ধুয়ে নিই ভালো করে মাছটাকে নুন দিয়ে পরিষ্কার করে। তাহলে দেখো জল আর মাছ নিয়ে বসে পড়েছি। এবার মাছটাকে পরিষ্কার করে আগে একবার জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে। বাজার থেকে কেটে দিয়েছে তো এখনো আঁশ লেগে রয়েছে মাছের গায়ে, আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো। দেখো বন্ধুরা, বাজার থেকে মাছ কেটে নিয়ে আসছে তো তবু দেখো মাছের গায়ে এখনো পর্যন্ত আঁশ লেগে রয়েছে। বাজার থেকে তো ওরা পুরো পরিষ্কার করে পুরো তাড়াতাড়ি করে কাটে না, বাড়িতে হলে পরিষ্কার করে কাটা যায়, বাজারে তো তাড়াহুড়ো করে কেটে দেয়। তাই জন্য আমরা ভালো করে বাড়িতে এনে ধোয়ার সময় ভালো করে এগুলোকে আঁশগুলোকে লক্ষ্য করতে হবে যে আঁশ যেন মাছেতে না থাকে। খাওয়ার সময় তো আঁশগুলো পড়লে না খেতে বিচ্ছিরি লাগে, তাই জন্য পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই দেখো কালো কালো গুলো মাছের মধ্যে, পেটির মধ্যে দেখো কালো কালো থাকে, এইগুলো থাকলে মাছের ঝোল না দিতে হবে। তাই জন্য এটা বাজার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমরা এই কানকোটা না ফেলে দিই, অনেকে হয়তো কানকো রেখে দেয়, কিন্তু আমরা এই কানকো ফেলে দিই। প্রত্যেক মাছের ডাগার পিছে দেখো আঁশ ভর্তি। আঁশটা থাকলে না খাওয়ার সময় যখন মুখে যখন যদি পড়ে না একদম বিচ্ছিরি লাগে, খেতেও ভালো লাগে না। একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, মাছের জলটা দেখো কি অবস্থা, একদম পুরো নোংরা। বাজার থেকে আনে তো ভালো করে পরিষ্কার করে একবার ধুয়ে নিলাম। এবারে ফের মাছটা বাটির মধ্যে নিয়ে নিলাম, হাফ চা চামচ নুন দিয়ে দেবো। দিয়ে মাছটাকে ভালো করে, মাছগুলোকে ভালো করে নুনের সাথে মিশিয়ে মিশিয়ে মাছের গায়ে যে লাল লাল থাকে সেগুলো ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নেবো। দেখো এই দেখো লাল লাল, দেখো হরড় হরড় করছে। তাই ভালো করে একদম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এবার নুন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। দেখবে মাছটা দেখবে কালার, গায়ের রংটা দেখবে পুরো পরিষ্কার একদম ফ্রেশ হয়ে যাবে। এবার দেখো আগের মাছটা দেখো আর এই মাছটা দেখো, ধোয়াটা এটা পুরো পরিষ্কার একদম ফ্রেশ সাদা। আমি যেরকম ভাবে নুন দিয়ে ভালো করে বাজার থেকে এনে একবার ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে ফের নুন দিয়ে ভালো করে ধুলাম। তোমরাও এরকম, তোমাদের কাছে অনুরোধ রইলো, তোমরা যখন মাছ যখন বাজার থেকে আনো আর বাড়িতেই বা কাটো, সেই মাছটা একবার ধুয়ে আবার নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবে। দেখবে তাতে কি হয়, মাছের গায়ে যে লাল লাল থাকে, মাছের মধ্যে অনেক জাম নোংরা থাকে, তো বাইরে থেকে আনে তো কতদিনকার হয়তো স্টোর করা থাকে অনেক অনেক মাছ, বাইরের মাছ, সেইগুলো থেকে নুন দিয়ে ধুলে কি গায়ের মধ্যে যত নোংরা ময়লা জাম থাকে সেগুলোকে পরিষ্কার হয়ে যাবে। তাতে খাওয়া ঝোলটাও ভালো হবে, নিজেরাও খেলেও সুস্থ থাকবে শরীর। তাহলে মাছগুলো আমাকে প্রথমে একবার জলে এমনি ধুয়ে নিলাম, তারপর নুন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তাহলে মাছগুলো আমার ধোয়া কমপ্লিট হলো। চলো এবার তুলে মাছগুলো তাহলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মাছগুলোতে এবার নুন হলুদ মিশিয়ে দেবো। ফের হাফ চা চামচ নুন নিলাম, দিয়ে দেবো 1 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে রাখবো, ভালো করে প্রত্যেক গায়ে যেন, মাছের গায়ে যেন নুন হলুদটা যেন ভালোভাবে মিশে যায়, সেরকম ভাবে ভালো করে পরিষ্কার করে আমি মিশিয়ে নেবো। দেখো প্রত্যেক মাছের গায়ে ভালো করে নুন হলুদ ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে মাছটাকে চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে আমি চলো সব সবজিগুলো, যে পেঁপে আলু কেটে নেবো, পেঁয়াজ টমেটো কেটে নেবো, মশলাটা বেটে নেবো, নিয়ে এসে তারপরে মাছ ভেজে মাছের ঝোলটা সবটাই তোমাদেরকে পুরো দেখাবো। তাহলে চলো মাছের ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে চলো এবার হাতটা ধুয়ে সবজিগুলো কেটে নেবো।
চলো মাছের ঝোলটা করতে আমি কি কি সবজি নিয়েছি তোমাদেরকে তো বললাম, তবু একবার দেখিয়ে দিচ্ছি। দেখো বড় সাইজের একটা পেঁপে নিয়ে চলে এসেছি, বড় বড় দেখে 3টে আলু নিয়ে নিয়েছি, 2টো বড় বড় পেঁয়াজ, 2টো টমেটো, আদা, জিরে। আর আগে তোমাদেরকে দেখাই, দেখো লঙ্কাটা দেখো, এখানে আমি বাজার থেকে সব রকমের ধরনেরই কাঁচা পাকা লঙ্কা নিয়ে চলে এসেছিলাম। তাই থেকে আমি বেছে নেবো কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা। কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আর পাকা লঙ্কার আরেকটা ফ্লেভার, দুটো ফ্লেভার মিশিয়ে কিন্তু মাছের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হবে। তাহলে চলো কাঁচা আর পাকা লঙ্কা মিক্সড করে নিয়ে নিয়ে সঙ্গে। দেখো এখানে আমি পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, এবারে নিয়ে নেবো কাঁচা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। কিন্তু যেরকম আমরা ফ্রাইড রাইস বানালে কি করি, ক্যাপসিকাম কিন্তু এক রকমের হয় না, সবুজ আছে, লাল আছে, হলুদ আছে, তাতে কি হয় ফ্রাইড রাইসটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয়। তাই সেরকমই সব রকম মিক্সড করে একটা রান্না করলে কিন্তু খেতে কিন্তু সত্যি কিন্তু খুব ভালো হবে। তাহলে চলো তাহলে সবজিগুলো এবার কেটে ফেলি। তাহলে আমি সবজি কাটতে বটির সামনে বসে পড়েছি, সবজির থালা নিয়ে চলে এসেছি, এদিকে জল নিয়ে চলে এসেছি, ধুয়ে রাখবো সেই থালা নিয়ে চলে এসেছি। চলো পেঁপেটা আমি কেটে নিই। পেঁপেটা দেখো একদম কচকচে পেঁপে একদম। পেঁপেটাকে একটু বেশি করে ছাড়াতে হবে, কারণ পেঁপেদের মধ্যে যে সবুজ সবুজ থাকে সেটা যেন পেঁপেতে যেন থাকে না। পেঁপে কাটবো মাছের ঝোলের মতন লম্বা লম্বা করে, দেখো এরকম লম্বা লম্বা করে বড় বড় করে কাটবো। দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। দেখো এইসব সবজি কিন্তু জলেতে দিলে কিন্তু এর স্বাদ কিন্তু অনেক কমে যায় আর টেস্টটাও ভালো হয় না, ওই সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে নিতে হয়। দেখো পেঁপেগুলো আমার সুন্দর করে মাছের ঝোলের মতন লম্বা লম্বা করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার কেটে নেবো আলুও ঠিক কিন্তু মাছের ঝোলের লম্বা লম্বা করে কাটবো, যেমন পেঁপে কেটেছি সেরকম ভাবে মাছের ঝোলের জন্য লম্বা লম্বা করে আলু কাটবো। এক একটা সবজির কিন্তু এক এক রকম করে কাটা, তরকারি সবজি কিন্তু আলাদা রকম ভাবে সবজি কাটতে হয়, মাছের ঝোলের কিন্তু আলাদা রকম সবজি কাটতে হয়, ভাজারও আলাদা রকম সবজি কাটতে হয়। যেরাম যেরাম সবজি সেরকম ভাবে সবজি যত সুন্দর করে কাটবে দেখতেও ভালো লাগে, দেখবে খেতেও ভালো লাগবে। তাই ঝোলের জন্য কিন্তু কি ডুমো ডুমো করে আলু বা পেঁপে কাটলে হবে, লম্বা লম্বা করে কাটতে হবে। সবজির জন্য তরকারির জন্য ডুমো ডুমো করে আলু, যেরকম সবজি সেরকম ভাবেই কাটতে হবে। এরকম ভাবে তরকারি করবে, সবজি দেখবে সেরকম ভাবে কাটবে আর ছোট ছোট করে কাটবে, দেখতেও ভালো লাগবে, সময়ও বেশিক্ষণ লাগে না। ছোট ছোট করে সবজি কাটলে গ্যাসটাও অনেক কম খরচা হয়। আমাদের তো ধরো আমরা ঘরের বউ, তো যতটা আমরা পারি নিজেরা নিজেদের সংসারকে কোনো একটু একটু করে বাঁচানোর, যে গ্যাসটা বাঁচলে কিছুদিন আবার গ্যাসটা আরো বেশি দিন চলবে। তাই জন্য সবজিগুলো ছোট ছোট করে কাটলে গ্যাসটাও কম পুড়বে। দেখো আমি লম্বা লম্বা করে মাছের ঝোলটার আলু কেটে নিলাম, এরকম ঠিক লম্বা লম্বা করে মাছের ঝোলের আলু কেটে নিলাম। মাছের ঝোলের জন্য যেরকম লম্বা লম্বা করে পেঁপে কেটেছি, লম্বা লম্বা করে আলু কেটেছি, যেরকম মাছের ঝোল সেরকম ভাবে সবজি কাটবে, দেখবে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সবজি কাটতে কাটতে অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম, ভুল টুল হলে অবশ্যই কমেন্টে জানাবে। আলু কিন্তু জলের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ, কারণ আলুতে দেখবে একটা লাল যে আলুর একটা কষ থাকে, তাতে কি হয় আলুটা লাল হয়ে যায়। তাই জন্য আলু জলের মধ্যে ভিজিয়ে রাখলে, ধুয়ে রাখলে যে লাল যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়, আলুটা অনেকটা ফ্রেশ পরিষ্কার থাকে, মাছের ঝোলটাও দেখতে সাদা হয়, টেস্টটা ভালো হয়। সবজি জলেতে ধুয়ে রাখলে কি ব্যাপার বলতো, যে জলের যে সবজির টেস্টটা কমে যায় আর সবজিটা জলসা হয়ে যায়, তাতে খেতেও ভালো লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো সব কাটা হয়ে গেল, জলের মধ্যে সব চুবিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল থেকে তুলে নেব। সবজি কাটতে কাটতে তোমাদের সাথে অনেক কথা বললাম, কারণ দেখো চুপচাপ বসে কি রান্না করতে বা সবজি কাটতে ভালো লাগে, সবার সাথে একটু কথা বলতে। এখন তো 51 পরিবারে কত লোকজন ছিল, সবাই মিলে একসাথে রান্না করতো, গল্প করতো। এখন তো আর সেটা হয় না, এখন যত দিন যাচ্ছে ফ্যামিলির লোক তত ছোট হয়ে যাচ্ছে, লোকজনের সাথে মানুষের কথা বলাও কম হয়ে যাচ্ছে। তাতে কি বলতো, মানুষের নার্ভের সমস্যা, অনেক সমস্যাও আসে। কথা যত বলবে তত দেখবে মন ফ্রি থাকবে আর নিজেকেও অনেক সুস্থ থাকবে। তাহলে চলো এবার তাহলে মাছের ঝোলের জন্য পেঁয়াজটা আমি কেটে নেব। জলটা তার আগে একটু পাল্টে নিই, জলটা পুরো নোংরা হয়ে গেছে। জলটা আমি দেখো পাল্টে নিয়ে চলে এসেছি, পেঁয়াজটা এবার কেটে নেবো। এই যে পেঁয়াজটা দেখো লাল লাল যে পেঁয়াজ, এই পেঁয়াজে কিন্তু তরকারির টেস্ট আরো ভালো হয় আর এই পেঁয়াজগুলো খুব ঝাঁঝালো হয়। আমি পেঁয়াজটাকে কেটে ভালো করে ধুয়ে নেবো।
দেখো, বয়স্করা বলে, আমার ঠাকুমারা বলে, অনেকের কাছ থেকে আমরা শুনেছি যে পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের মাথায়, বটির মাথায় নাকি একটা নাকি পেঁয়াজ নাকি বসিয়ে দিলে নাকি আর নাকি চোখ জ্বালাও করে না, চোখ থেকে জলও পড়ে না। হয়তো সত্যি এটা। তাহলে চলো পেঁয়াজটাকে আমি ঝিরি ঝিরি করে একদম সরু সরু করে কেটে নেবো। মাছের ঝোলে পেঁয়াজ যত সরু সরু করে কাটবে, সময়ও কমে মধ্যে, পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। আর এই যে বললাম, যতটা পারবো গ্যাসটাকে নিজেরা কিভাবে বাঁচানো যায় সংসারেতে, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাই জন্যই পেঁয়াজটাকে আমি সরু সরু করে, একদম সরু সরু করে কেটে নিচ্ছি। আগেকার দিকে মানুষরা অনেক কথাই বলতো, সত্যি কথা বলতে গেলে আগেকার দিনে মানুষরা যা বলতো, কিছু কথা হলেও কিন্তু সত্যি কথাই বলতো। এখনো কিন্তু যা আগেকার বয়স্ক মানুষরা যা বলে কিন্তু ফলে যেত, কিন্তু সেটাই হতো। আর যারা বয়স্ক মানুষরা যা বলে তা কিন্তু সত্যিই হয়। এখন হয়তো অনেকে অনেক মানে না, কিন্তু কিছু কিছু ঘরে কিন্তু এখনো কিন্তু নিয়ম কানুন, যত তুমি মানবে তত তোমার সংসারে ভালো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পেঁয়াজটা আমার একদম সরু সরু করে, একদম সরু সরু করে কেটে নিলাম। আরেকটা পেঁয়াজ আছে, ওরকম ভাবে সরু সরু করে কেটে নেবো। মাছের ঝোলের জন্য দুটো পেঁয়াজ আমি সরু সরু করে একদম কেটে নিলাম। এবার কেটে নেবো দুটো টমেটো। টমেটো দুটোকে আগে ধুয়ে নিলাম পরিষ্কার করে, বাইরের জিনিস তো অনেক ধুলো বালি লেগে থাকে, তাই আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে বোটাটা থাকে মুখটা, ওটাকে আমি কেটে ফেলে দেবো। এটা টমেটোর সঙ্গে থাকলে টমেটোটা গলতে অনেক সময় লাগে, আর গলতে চায় না, ওইটা শক্ত হয়ে থাকে। তাই টমেটোটাকেও সরু সরু করে একদম কেটে নেবো। কেটে নিয়ে বাটিতে রাখলাম। এই টমেটোটা ওরম ভাবে কেটে নেবো আমি, আগে টমেটোর মতো। দেখো, তাহলে আমার টমেটো কাটা হয়ে গেল, দুটো টমেটো। এবার মাছের ঝোলের জন্য আদাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো। আদাগুলোকে এমন সরু সরু করে ছাড়াবো আর সরু সরু করে কাটবো, যেন বাটতেও বেশি কোনো সময় লাগে না, আর আদায় যেন কোনো খোসা না থাকে। খোসা, আদাটা দেখো আমি পরিষ্কার করে একদম ছাড়িয়ে নিয়েছি, কোনো খোলা নেই। খোলা থাকলে কিন্তু আদাতে তরকারি দিতে হয়। আর সরু সরু করে একদম কেটে নেবো, যাতে মশলাটা একদম পুরো মিহি করে কাটা যায়। আর আদায় যদি বড় বড় করে কাটা হয় না, একদম পুরো ছিবড়ে থাকে। আবার ছিবড়েটা কিন্তু মাছের ঝোলের মধ্যে কোনোভাবে যদি গালে পড়ে, তিতো তো খেতেও ভালো লাগবে না। প্রত্যেক আদাগুলো এরকম ভাবে ছাড়িয়ে সরু সরু করে কেটে নেবো। আদাটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তাহলে চলো এবারে সমস্ত সবজি দেখো, পেঁপে আলু কেটে দিয়ে পরিষ্কার করে হয়ে গেছে, কাটা ধোয়া হয়ে গেছে। পেঁয়াজ ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, টমেটো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আদা ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি কুচি কুচি করে। তাহলে চলো এখানটা জায়গাটা পরিষ্কার করবো, মশলাটা এবার বাটবো। তাহলে সিল নিয়ে বসে পড়েছি মশলা বাটবো বলে। জিরেটা দেবো আগে, দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো ধুয়ে কুচি করে রাখা আদা। চলো এবার মশলাটা বেটে নিই। দেখো মশলাটার মধ্যে দেখো কি সুন্দর, দেখো এদিকে লাল লঙ্কা, এদিকে সবুজ লঙ্কা, দেখতেও ভালো লাগছে কিন্তু। দেখো জিরে কিন্তু একটু বাড়তে সময় লাগে, ভালো করে মিহি করে কিন্তু মশলাগুলো সব বেটে নিলে, যত মশলা মিহি করে বাটবে তত ঝোল ঘন হবে, টেস্টও ভালো হবে। আর কারণ মশলা যদি ছিবড়ে ছিবড়ে থাকে না, তাহলে তরকারি একদম ঘন হয় না, টেস্টও ভালো লাগে না। তাই জন্য তরকারি একদম যত মিহি করে মশলা বাটবে, দেখবে মশলা দেখবে সবজির সাথে পুরো মিশে যাবে একদম। আমার জিরে আদা কাঁচা লঙ্কা পুরো মিহি করে বাটা হয়ে গেল। এবার ভালো করে তুলে নেবো বাটিটাই দেখো মশলাটা তুলে নিলাম। এই যে সিলের মধ্যে দেখো কত মশলা দেখো লেগে রয়েছে, ভালো করে সিলটাকে ধোবো। সিল ধোয়া মশলা বেটে সিল ধোয়া জল দিলে তরকারির টেস্ট আরো বাড়ে, তাই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম।
একটু জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটেছি তো, বিশেষ করে শিল ভালো করে ধুয়ে রাখা দরকার, আরো বিশেষ করে জিরে, কাঁচা লঙ্কা বেটেছি তো, পরিষ্কার করে যত ধোবে, শিল যত তুমি পরিষ্কার করে ধোবে তত দেখবে তোমার সংসারও দেখবে মঙ্গল ভালো হবে। শিলের মধ্যে মশলা কিছু লেগে থাকে না, শিল যেহেতু জলে, তখন তোমার সংসারও দেখবে চলবে। তাই জন্য বড়রা বলে শিল ভালো করে মশলা বেটে শিল নোড়া ভালো করে পরিষ্কার করে ধোবে, কারণ শিল আর নোড়া নাকি শিল বাদ দিবি। সত্যি তাই। মশলা তো বেটে নিয়ে চলে এসছি, এইবারে চলো মাছটাকে নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছি, চলো এবার মাছটাকে ভালো করে ভেজে নেবো। দেখো নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দিয়ে গেছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছি। তাহলে এবার মাছটা ভাজবো। মাছটা ভাজার জন্য কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াইটা গ্যাসে বসালাম, গ্যাসটাকে ধরিয়ে দিলাম। মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তেলটা এবার গরম হোক। তেলটা একদম মাছ ভাজার জন্য উপযুক্ত হিট গরম হয়ে গেছে। তাহলে এবারে দিয়ে দেবো নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলো। ভালো করে দেখো নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, এবার এই গরম তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। ওদিকে মাছগুলো ভাজা হোক, তোমাদেরকে দেখিয়ে দিই আরেকবার যে মাছের ঝোল বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি। তাহলে দেখো আগে দেখিয়ে দিই সবজিটা। লম্বা লম্বা করে পেঁপে আলু কিন্তু একদম দুটো একদম এক সাইজের কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। সবজি যত সুন্দর করে এক সাইজের একরকম ভাবে কাটবে, দেখবে ঝোলটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে। সবজিটা দেখানো হয়ে গেল, এদিকে মশলার দিকে চলে আসি। এদিকে নিয়েছি দুটো পেঁয়াজ, বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে কুচি কুচি করে নিয়ে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা নিয়েছি দু রকমের, পাকা কাঁচা লঙ্কা মিক্সড করে ভালো করে মিহি করে মশলা বেটে নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে, আর একটু মিষ্টি না দিলে মাছের ঝোলের টেস্ট বলো বাড়ে, ভালো হয় না আর খেতেও ভালো লাগে। নিয়ে নিয়েছি দুটো টমেটো, ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এটা নিয়ে নিয়েছি শিল ধোয়া জল, আর নিয়ে নিয়েছি এখানে হলুদ আর নুন তো লাগবেই। তাহলে সব দেখানো হয়ে গেল, মাছগুলো তাহলে এবার ভেজে নি ভালো করে। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম, এক পিঠ মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য উল্টে দেবো। এরকম ভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তাহলে আমার মাছ ভাজার পর্বটা শেষ হলো। এবারে চলে যাই, মাছ ভাজার প্রথম পার্ট শেষ। মাছ রান্নালে মাছ ভাজার পর্বটা আমার শেষ হলো। মাছের ঝোলে প্রথম ধাপ হলো মাছ ভাজা, মানে মাছ ভাজা শেষ হলো। এবার মাছ ভাজা গুলো রেখে দিলাম, দিয়ে সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো তেলটা পুরো একদম হিট গরম আছে। দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, কালো জিরেটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। কালো জিরের মধ্যে একটা ফ্লেভার থাকে সুন্দর, দেখো ঝোলটার টেস্ট আরো বাড়িয়ে দেবে ভালো, তাই জন্য দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে ভেজে নিলাম, দিয়ে দেবো এবারে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কাটা, দিয়ে দিলাম দুটো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেবো। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নাড়ি চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো একদম সামান্য নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আর মুচমুচে হয়। ওই জন্য পেঁয়াজটার মধ্যে একটু দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো। দেখো সরু সরু করে পেঁয়াজ কাটা তো, ওই জন্য পেঁয়াজটার মধ্যে একটু নুনও দিয়ে দিলাম, দেখবে সময় কম সময়ের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো পেঁপে আলু, কেটে রাখা আলু পেঁপেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে একটু তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে পেঁপে আর আলুটা ভালো করে নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1/2 চা চামচ নুন। নুন আর হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেবো, হলুদের গন্ধটাও চলে যাবে আর ভালো করে পেঁপে আর আলুটা সুন্দর করে ভাজা হবে। ভাজার জন্য সামান্য একটু নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজটা সুন্দর করে মুচমুচে ভাজা হয়, আর একটু পেঁপে আর আলুর মধ্যে দিয়ে দিলাম, এটাও ভালো করে ভাজার জন্য আমি দিয়ে দিলাম।
কারণ পেঁপে আর আলুটা সবজিটা একটু বেশি, তাই অল্প অল্প করে নুন দিলে মেকআপ হয়ে যাবে ঠিক। তাহলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তেলের মধ্যে, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে পেঁপে আর আলুটা সুন্দর করে ভেজে নেবো। খুলে দেখি আলু আর পেঁপেটা কতটা ভাজা হলো। দেখো আমি ঢাকা চাপা দিয়ে আলু আর পেঁয়াজটার সঙ্গে পেঁপেটা ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে একটু ফের নাড়িয়ে দেবো। এবারে আমি দিয়ে দেবো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা। বাড়িটা হাত থেকে স্লিপ খেয়ে গেছে। এবারে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো দুটো টমেটো কুচি করা মশলার উপরে দিয়ে দিলাম। দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো শিল ধোয়া জল। এইবারে ভালো করে মশলাটা জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো চিনি সুন্দর করে আলু পেঁপের সঙ্গে ভালো করে কষে নেব। গন্ধটা চলে যাবে। একটা মশলাটা দেখবে, মশলা যত দেখবে সবজির সাথে দেখবে কষবে, তত তরকারি টেস্ট হয়, মশলাটার গন্ধটাও থাকে না। ততক্ষণ আমি মশলাটা, যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ এই মশলাটা ভালো করে সবজির সঙ্গে ভেজে নেবো। ফের একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে ভালো করে সবজিটা কষে নেব। মশলার সঙ্গে সবজিটা কত হলো, কারণ এটা মশলাটা তো সবজির সঙ্গে ভাজতে গেলে ঘন ঘন নাড়া দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। যত কষবে সব সবজির মধ্যেই একটা তেল তেল থাকে, এবং সব সবজিটা যত মশলার সঙ্গে কষা হচ্ছে তো একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটাও যে মশলার সঙ্গে চিনিটা দেওয়া হয়েছে না, তার একটা সুন্দর একটা গন্ধ, আর ফ্লেভারটাও খুব সুন্দর। তরকারিটা থেকে এতটাই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার তরকারিটার টেস্ট আজকে খুবই ভালো হবে। দেখো মশলাটা অনেকটা কষে এসছে। আমি যে মশলা ছিল না এই বাটিতে, এর মধ্যে একটু মশলা লেগে রয়েছে, তাই একটু ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফের মশলাটার জলটা দিয়ে দিলাম সবজির মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ ফের আরেকবার কষে নেবো। একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ জলটা সবজির সঙ্গে পুরো একদম মিশে মিশে গিয়ে মরে যাবে ঝোলটা, তবে আবার ফের ঢাকা খুলে ফের নাড়াবো। ঢাকাটা খুলে দেখি সবজিটা কতটা কষা হলো। দেখো জল দিয়েছিলাম সবজিটার সঙ্গে, ভালো করে কিন্তু জলটাও মরে গেছে, আর সবজিটা ভালো কিন্তু কষা হয়ে গেছে, আর তেলও কিন্তু ছেড়ে গেছে। দেখো কোনো মশলা বলে কাঁচা কাঁচা গন্ধও নেই, ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবারে আমি একটু ঝোলটা একটু পাতলা করবো তো, ওই জন্য একটু জলটার পরিমাণটা একটু বেশি দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ঝোলটা ফুটবে, তারপরে মাছ দেবো। খুলে দেখি মাছের ঝোলটা ফুটছে কিনা। দেখো মাছের ঝোলটা কিন্তু টকবক করে একদম ফুটছে। এবারেই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। যতক্ষণ না মাছ থেকে তেল বেরোবে ততক্ষণ আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো। মাছ থেকে তেল বেরিয়ে গেলে ঝোলের টেস্টটা আরো ভালো হয়। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। খুলে দেখি মাছটা দিয়েছি, ঝোলটা কতটা। দেখো মাছটা দিয়ে ঝোলটা দেখো কত সুন্দর ফুটেছে, মাছ থেকে তেলগুলো বেরিয়ে এসছে। দেখো ঝোলটা কালারটা দেখো কত সুন্দর লাগছে। একদম গরমের দিনে এই হালকা পাতলা মাছের ঝোল নিজেরাও খাও আর বাচ্চাদেরকেও খাওয়াও। নিজেরাও সুস্থ থাকো, বাচ্চাদেরকেও সুস্থ রাখো। বাচ্চারা সুস্থ মানে মা বাবাও সুস্থ। তাহলে চলো আজকের একটু তুলে দেখা যাবে মাছের ঝোলটা কিরকম হয়েছে। দেখো একদম পুরো পাতলা পেঁপে তুললাম। পেঁপেটা আলুটা দেখো একদম পুরো, পেঁপেও লম্বা লম্বা করে মাছের ঝোলের কাঠা, আলুও লম্বা লম্বা করে, দেখতে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে। তাহলে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে আজকে যদি আমার এই পাতলা মাছের ঝোলটা জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আর সবজি আছে পেঁপে আলু দিয়ে, এই পাতলা যদি মাছের ঝোলটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তোমাদের কমেন্ট মানেই কিন্তু প্রত্যেকবারের মতন বলি আমার প্রেরণা। তো আমার প্রেরণা মানেই কিন্তু নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না।
অবশ্যই তোমরা যেরকম ভাবে আমার পাশে আছো অবশ্যই ওরকম ভাবে পাশে থেকো। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো তবে আমাদের চিজের চ্যানেলটাকে, তিনজনের চ্যানেলটাকে একটা ফলো করে পাশে থাকবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে হালকা পাতলা রান্না খেয়ে সবাই সুস্থ থেকো।